আসসালামু আলাইকুম। এতক্ষণ ঢাকা মেডিকেলেই ছিলাম, হাজি ভাইকে দেখতে গিয়েছিলাম। তো প্রত্যক্ষদর্শী অবস্থায় যে জিনিসটা দেখলাম যে ঢাকা মেডিকেলের সামনে যতগুলা পোলাপান আছে ওরা কার পারপাস সার্ভ করতেছে ভাই। মির্জা আব্বাস ভাই যখন ঢাকা মেডিকেলে ঢুকতেছে হাজি ভাইকে দেখার জন্য, তখন তারা হচ্ছে ভুয়া ভুয়া জুতা মার এই ধরনের স্লোগান দিতেছে। হ্যাঁ, পুরো ঢাকা মেডিকেলের পুরো পরিবেশ, যেখানে একজন মুমূর্ষু রোগী এখানে চিকিৎসারত অবস্থায় আছে, একদম মরণাপন্ন জীবন এবং মরণের মাঝামাঝি পর্যায়ে আছে, সেখানে তারা হচ্ছে এই ধরনের স্লোগান দিয়ে পুরো পরিবেশটাকে অশান্ত করে ফেলছে। সেই সেম একই লোকগুলা হচ্ছে যখন জামাতের আমির সাহেব আসলেন গাড়ি নিয়ে ঢুকার মাত্র তারা হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার বলতেছে। জামাতের আমির সাহেব হচ্ছে গাড়ি থেকে নামার পরে নারে তাকবীর আল্লাহু আকবার বলতেছে তারা। তো ভাই, জামাতের যদি এইসব লোক, যদি জামাতের ভাইদের যদি কোনো লোক হয়ে থাকে, আমরা বলবো দয়া করে আপনারা আপনাদের লোকদেরকে এখান থেকে সরান। আপনারা এই মেডিকেলের পরিবেশকে নষ্ট করবেন না দয়া করে। হাদি ভাই, আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবো। হাদি ভাই আমাদের সাথে, আমাদের পাশে ভাই আবার ফিরে আসুক সুস্থভাবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ ফিরে আসবে। আমরা বলবো যে কোনোভাবে রাজনৈতিক পরিবেশকে আপনারা অশান্ত করবেন না। বিএনপি, জামাত সহ যারাই আছেন বড় রাজনৈতিক দল, তারা আপনারা দয়া করে কোনোভাবে রাজনৈতিক পরিবেশকে অশান্ত করবেন না। আমাদের কমন শত্রু হচ্ছে এই আওয়ামী লীগ, এই ভারতের দালালেরা, এজেন্সিরা এবং এই যে জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, যারা নির্বাচন চায় না, তারা হচ্ছে আমাদের কমন শত্রু। আমরা যারা জুলাইয়ে এবং এর আগেও হাসিনার এই স্বৈর শাসনের আমলে রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা লড়াই করেছে, তারা নিজেরা কেন ভাই এই ধরনের কাদা চুরাচুরি করবেন? তো আমরা বলবো সবাই এই বিষয়টাকে নিয়ে কাদা চুরাচুরি করবেন না, ধৈর্যের পরিচয় দেন এবং যে জায়গায় আক্রমণ করা দরকার, যে জায়গায় কাজ করা দরকার, সেই জায়গায় কাজ করুন। ধন্যবাদ সবাইকে।